শাহরুখ খানের একটা সিনেমা যেটার নাম হলো জওয়ান। এই জওয়ান সিনেমাতে এমন কী বা আছে যার কারণে গোটা পৃথিবীতে সব জায়গাতে একটাই আওয়াজ। শাহরুখ খান যে সিনেমাটা তৈরি করেছে সেই সিনেমাতে কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কি করেছে বা কি করছে বা কি করতে চাচ্ছে এই বিষয়টিকেই নিয়ে উনি সিনেমা জগতে এসে গোটা দেশবাসীকে জানাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন। তো গোটা ভারতবর্ষের মানুষ আমরা সকলে মিলে যেটা করতে পারিনি সেটা উনি একাই করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে শাহরুখ খানকে এই সত্য ইতিহাস বা সত্য কথাগুলিকে তুলে ধরার জন্য আমার পক্ষ থেকে একটা থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند السلطان الجائر। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলি আলোচনা করব বলে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো, গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে একটা বিষয় নিয়ে আজকে তোলপাড় চলছে, এগুলি সম্পর্কে আমরা সকলে অবগত আছি। সেটি হলো শাহরুখ খানের একটা সিনেমা যেটার নাম হলো জওয়ান। এই জওয়ান সিনেমাতে এমন কী বা আছে যার কারণে গোটা পৃথিবীতে সব জায়গাতে একটাই আওয়াজ আর একটাই মানুষের আনন্দ, সেটা হচ্ছে জওয়ান সিনেমা। এ বিষয়ে আপনারা সকলে অবগত আছেন। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক আছেন তেনারা তো অবশ্যই এ বিষয়টি আপনারা জেনে গেছেন, তারপরেও বিষয়টি বলছি। বিষয়টি হলো, প্রত্যেকটা জিনিসের একটা বাড়ার শেষ মাত্রা আছে। সেই জিনিসটা বাড়তে বাড়তে যখন শেষ জায়গায় পৌঁছে যায় তখন সে জিনিসটা অটোমেটিক আবার শেষের দিকে চলে আসে। তো প্রত্যেকটা জিনিসের শেষ বলতে গোটা ভারতবর্ষের আমরা মানুষ, গোটা ভারতবর্ষের যত রকমের জাতির মানুষ আমরা বসবাস করি, সকল জাতির মানুষই কিন্তু আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি, পড়েছিলাম, এখনও পড়ে আছি। বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ওপর বিভিন্ন রকমের সমস্যা করে রেখেছে এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার। তো চলমান বিষয়কে সামনে রেখে শাহরুখ খান যে সিনেমাটা তৈরি করেছে সেই সিনেমাতে কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার কি করেছে বা কি করছে বা কি করতে চাচ্ছে এই বিষয়টিকেই নিয়ে উনি সিনেমা জগতে এসে গোটা দেশবাসীকে জানাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন। তো গোটা ভারতবর্ষের মানুষ আমরা সকলে মিলে যেটা করতে পারিনি সেটা উনি একাই করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে শাহরুখ খানকে এই সত্য ইতিহাস বা সত্য কথাগুলিকে তুলে ধরার জন্য আমার পক্ষ থেকে একটা থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাই। গোটা ভারতবর্ষের মানুষ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করেছি, যেই আন্দোলন করে হয়তো বিষয়টি মানুষকে আমরা সঠিকভাবে বোঝাতে পারিনি। তো শাহরুখ খান একটা সিনেমার মাধ্যমে বিষয়টিকে সকলকে জানাতে পেরেছেন বা জানাতে সক্ষম হয়েছেন। তো এই জন্য একটা হাদিস মনে পড়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিল জাইর। অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাটাই হচ্ছে সবথেকে বড় আন্দোলন। তো শাহরুখ খান আজকে সিনেমার মাধ্যমে ভারতবর্ষ সরকারের সত্য কথাগুলি মানুষের মাঝে বলে দিয়েছেন। এই জন্য গোটা ভারত নয় গোটা পৃথিবীর মানুষ আজকে শাহরুখ খানকে মাথায় করে নাচাচ্ছে। বিষয়টি হলো এই,
যেই ভারতবর্ষে আমরা একসময় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই একই সঙ্গে খেতাম, একই সঙ্গে ঘুরতাম, একই সঙ্গে আমরা ব্যবসা, বিজনেস, বাণিজ্য সব কিছু করতাম, লেনদেন, ক্রয় বিক্রয়, গল্পগুজব সব চলছিল। কিন্তু যেদিন থেকে কেন্দ্র সরকার এ ভারতবর্ষের দায়িত্বে এসেছেন, সেই দিন থেকে জাতির ভিতরে একের পর এক বিষ তিনি ঢোকাতে শুরু করেছেন, যার কারণে আজকে এই ভারতবর্ষের মাটিতে আজকে জাতি হিংসাগত বিষয়টাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের অসামাজিক কর্মকাণ্ড ঘটেছে, যার কারণে আজকে আমরা ভারতবর্ষের মানুষ আমরা অতিষ্ঠিত, ভারতবর্ষের মানুষ আমরা অনেক অশান্তির আগুনে জ্বলছিলাম বা এখনও বর্তমান সময়ে হয়তো জ্বলছে। শাহরুখ খান এ বিষয়টিকে সামনে রেখে তিনি সিনেমা করে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষকে দেখাতে পেরেছেন, যার কারণে আজকে হিন্দু থেকে নিয়ে শুরু করে শিখ, ইসাই, মুসলমান সকলেই আজকে এই বিষয়টিকে নিয়ে এত আনন্দিত, এত উৎসাহিত। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম শাহরুখ খানের ছবিটাকে নিয়ে বিভিন্ন পুরোহিত, বিভিন্ন ধর্মগুরুরা আজকে তিনার ছবিটাকে নিয়ে বারবার তিনাকে চুম্মা খাচ্ছে আর ওনাকে বারবার স্বাগতম, ধন্যবাদ জানাচ্ছে। আর এই কথাটাই বলছে যে গোটা ভারতবর্ষের মানুষ আমরা যেটা করতে পারিনি সেটা শাহরুখ খান তুমি করে দেখিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে থ্যাংক ইউ, তোমাকে আরও কিছু, এই বলে সকলে আজকে তাকে নিয়ে আনন্দিত, গর্বিত। সেই জন্য আমরা ভারতবাসী হিসাবে সঠিক জিনিসটাকে পেয়ে, সঠিক জিনিসটাকে জানতে পেরে আমাদের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাহরুখ খানকে একটা ধন্যবাদ না জানিয়ে পারলাম না, শেষের বেলায় আরও একবার তাকে ধন্যবাদ জানাতে বাধ্য হলাম। আজকে ভারতবর্ষের সকল মানুষকে বলবো, ভাই আমরা দিনের শেষে না খাটলে আমরা খেতে পাবো না, দিনের শেষে আমরা কর্ম না করলে আমরা যেমন আমাদের সংসার জীবনকে আমরা চালাতে পারবো না। কাজে এই জাতিগত হিংসা, বিদ্বেষ, মারামারি, অশান্তি, কাটাকাটি এগুলিকে ভুলে গিয়ে আজকে আমরা আমাদের ভবিষ্যৎ বিষয়টিকে নিয়ে আমরা ভাবার চেষ্টা করব। তারপরে আরও একটা কথা আপনাদেরকে বলছি, আমরা যেহেতু ভারতবর্ষের মানুষ একই জায়গায় বসবাস করি, একই জায়গায় আমরা বসবাস করতাম, এখনও করছি। আজকে এক অপরের হয়তো চাপে পড়ে, এক অপরের আপনি মাধ্যমে উৎসাহিত হয়ে একটা মানুষের উপরে টর্চার করছেন, একটা মানুষকে দুনিয়ার বুক থেকে শেষ করে দিচ্ছেন, বিদায় করে দিচ্ছেন। আপনাকে বলছি, রাতের অন্ধকারে আপনি যাকে মেরে দিলেন, আপনি তার বাড়ির পাশে গিয়ে একটু আপনি তার বাড়ির পাশে গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে, আড়ালে একটু দাঁড়িয়ে দেখবেন তার ছেলেটা কি করে আব্বা আব্বা বলে কাঁদে। তিনার স্ত্রী থাকলে স্ত্রীর বিষয়টিকেও আপনি একবার দেখবেন স্বামীর জন্য কিভাবে কাঁদে। ঠিক মা যদি থাকে, সেই সন্তানহারা মা সন্তানের জন্য কিভাবে রাতের অন্ধকারে সন্তানের জন্য ছটফট করে চোখের পানি ফেলে কাঁদে। আজকে আমরা যাদের উৎসাহে, যাদের কুপ্রচলনায় পড়ে আজকে আমরা অনেকের মানুষের জীবনকে কেড়ে নিলাম, অনেকের মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিলাম, ভেঙে দিলাম। আজকে সেই মানুষগুলা কি অবস্থায় পড়ে আছে, সেই মানুষগুলা কিভাবে চলছে, তারা কিভাবে বসবাস করছে, আমরা একটা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে যদি এই বিষয়টিকে একটু বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব আমরা কারোর সঙ্গে আর কেউ কোনোদিন কোনোভাবে ঝামেলা করার চেষ্টা করব না। কাজেই এই সিনেমা থেকে এই জিনিসগুলোকে বোঝানো হয়েছে। কাজেই আমরা কারোর সঙ্গে কোনো রকমের হিংসা বিদ্বেষ না করে আমরা সেই ভারতবর্ষী যেভাবে বসবাস করতাম সেভাবে আমরা বসবাস করব। আর এই সিনেমাতেই শাহরুখ খান যেটা দেখাতে চেয়েছেন, আমার আত্মবিশ্বাস আছে এই সিনেমার মাধ্যমে আসল জিনিসটাকে আমরা বুঝতে পেরে হিন্দু মুসলমান আমরা আবার গলায় গলা লাগিয়ে পূর্বের মতন আমরা আবার এই ভারতবর্ষের মাটিতে আমরা এই ভারতবর্ষে আবার বসবাস করতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। আমার পক্ষ থেকে প্রত্যেকটা ভারতবাসীকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, যে যে জায়গায় আছেন সবাই নিজ নিজ জায়গায় থেকে আমরা এক অপরের পাশে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষকে শান্তির ভারতবর্ষকে আমরা শান্তির ভারত হিসাবে আবার পূর্বের মতো দেখতে চাই, এই আশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।